কি ব্যাপার টুনি, এভাবে শীতের সকালে এমন মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে? কিছু হয়নি, ভাবছি আমি। কি এত ভাবছো শুনি? শীতকাল তো চলে এলো। শীতকালে তুমি তেমন একটা কাজ পাবে না, আর তুমি কাজ না পেলে সংসার চলবে না। তাই ভাবছি তোমার কাজের পাশাপাশি আমি যদি কিছু করি তাহলে আমাদের আর অভাব থাকবে না। কিন্তু কিন্তু কি টুনি? কিন্তু আমি করবোটা কি এই শীতে, সেটাই তো বুঝতে পারছি না। তুমি তো অনেক সুন্দর টুপি বানাতে পারো, তাই বলি কি তুমি শীতের টুপি বানিয়েই বনে বিক্রি করো। আরে তাই তো, এটা তো আমি ভাবিনি। আমি আজ থেকেই টুপি বানানো শুরু করব। টোনা, তুমি আমাকে বাজার থেকে কিছু সুতা এনে দিও তো। আচ্ছা ঠিক আছে, এই যাচ্ছি সুতা আনতে। টোনা চলে যায়। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এই নাও তোমার সুতা টুনি, তুমি টুপি বানানো শুরু করো, আমি কাজে চললাম। দেখি আজ কোনো নতুন কাজ পাই কিনা। আচ্ছা ঠিক আছে। টোনা চলে যায় আর টুনি সুতা দিয়ে টুপি বানানো শুরু করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে কবুতর দাদা, তোমার তো অনেক জমি, আমাকে তোমার জমিতে একটা কাজ দিবে? আমার জমির কাজ শেষ, এখন আর কোনো কাজের পাখি লাগবে না। তুই অন্য কোথাও গিয়ে কাজ খোঁজ। আচ্ছা ঠিক আছে দাদা। ময়ূর দাদা, তোমার বাড়িতে কি কোনো কাজের পাখি লাগবে? এই যেমন বাজার করা, আবার বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, এসব করার। যদি লাগে তাহলে আমাকে কাজের পাখি হিসেবে রেখে দিতে পারো। না না, আমার বাড়িতে কোনো কাজের পাখি লাগবে না। দাদা একটু ভেবে বলো। বললাম না লাগবে না, এখন বিরক্ত না করে যা তো এখান থেকে। ময়ূরের কথা শুনে টোনা সেখান থেকে চলে আসে আর কাজ খুঁজতে থাকে। এভাবে সন্ধ্যা নেমে আসে। টোনা, তুমি এসেছো? আর কোনো কাজ পেয়েছো কি? না টুনি, কোনো কাজ পাইনি। কাল একবার বনের উত্তরের দিকে যাব। তা তোমার টুপি বানানো হয়েছে? হ্যাঁ হয়েছে, এই দেখো 10-10টা টুপি বানিয়েছি। আরে বাহ, তুমি তো অনেক সুন্দর টুপি বানিয়েছো। দেখবে এই টুপিগুলো বনের পাখিদের বেশ পছন্দ হবে। তাই যেন হয় টোনা, এগুলো কাল বিক্রি করতে বের হব। এখন যাও, হাত মুখ ধুয়ে এসো, খাবার খাবে। আচ্ছা ঠিক আছে। টুপি নিবি গো, টুপি, শীতের টুপি। যারা যারা টুপি নিবে তারা তারা চলে এসো। এই চলে গেল চলে গেল, আরামদায়ক টুপি। দাদারা দিদিরা এসো এসো। কি বললি রে টুনি, শীতের টুপি? হ্যাঁ দিদি, শীতের টুপি। দেখি দেখো তো কেমন টুপি। ওমা, টুপিগুলো দেখতে তো হেব্বি সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। তা একটা টুপির দাম কত শুনি? বেশি না দিদি, একটা টুপির দাম মাত্র 300 টাকা। এত কম? আমাকে তাহলে 3টা টুপি দে তো। মা, মা, 3টা টুপি তুমি কি করবে? একটা টুপি আমি পরবো, আর একটা টুপি তুই পরবি, আর একটা টুপি তোর বাবা পরবে। দে টুনি, টুপি দে, আর এই নে টাকা। ময়ূরী টাকা দিয়ে টুপি নিয়ে চলে যায় আর এভাবেই পুরো বনে তার সব টুপি বিক্রি করে বাড়িতে চলে যায়। টোনা, আজ আমার খুব খুশি লাগছে, সব টুপি বিক্রি হয়েছে। এই দেখো টুপি বিক্রির টাকা। আরে তাই তো টুনি, আমারও খুব খুশি লাগছে। বিধাতা এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। যাও টুনি যাও, টাকাগুলো ভালো করে রেখে দাও। হ্যাঁ টোনা, যাচ্ছি। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন আরে বিউটি দিদি, তুমি কি মনে করে এলে? টনি, শুনলাম তুই নাকি টুপি বিক্রি করিস। হ্যাঁ দিদি। আমার মেয়ে মৌটুসির টুপি দেখে বায়না ধরেছে, ও টুপি পরবে। তুই আমার মেয়ের জন্য ভালো করে একটা টুপি বানাস তো। আচ্ছা ঠিক আছে দিদি। এই নে অগ্রিম টাকা, আমি কাল এসে টুপি নিয়ে যাব। বলে বিউটি টাকা দিয়ে চলে যায় আর পরের দিন এসে টুপি নিয়ে যায়। কাকুলি জানো, টুনি বনের পাখিদের কাছে শীতের টুপি বিক্রি করে আমাদের চেয়ে অনেক বেশি ধনী হতে চলেছে। বলছো কি কালু? আমি তো এসবের কিছুই জানি না। জানবে কি করে? তুমি তো সারাদিন শুধু খাও আর সাজগোজ নিয়ে পড়ে থাকো। তুমি তো আর পরিশ্রম করে টুনির মতো সংসারের উন্নতি করতে পারবে না। পরিশ্রম করে সংসারের উন্নতি করতে না পারলেও চুরি করে ঠিকই সংসারের উন্নতি করতে পারবো। মানে কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বলো তো। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে।
বুদ্ধিটা হলো টুনি বানাবে টুপি, আর রাতের আধারে আমরা সেই টুপিগুলো চুরি করে শহরের পাখিদের কাছে বেশি দামে বিক্রি করব আর হয়ে যাব ধনী। ওয়াও, কি বুদ্ধি বউ! তাহলে আমরা আজ রাত থেকে মিশন শুরু করব। হ্যাঁ হ্যাঁ। টুনি, রাত তো অনেক হলো, আর কত টুপি বানাবে? এভাবে না ঘুমিয়ে রাত জেগে টুপি বানালে তুমি অসুস্থ হয়ে পড়বে তো। ওসব এখন রাখো আর ঘুমিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ টোনা, চলো। রাতের আধারে কালু কাকুলি তাদের বুদ্ধিমতো টুনিদের ঘরের জানালার কাছে আসে। কালু, ঘুমিয়ে পড়েছে, চলো চলো এই সুযোগটাই কাজে লাগাই। কালু কাকুলি জানালা দিয়ে টুনিদের ঘরে প্রবেশ করে আর টুনির বানানো সব টুপি চুরি করে নিয়ে আসে। পরের দিন সকালে হায় সর্বনাশ রে! আমার এত কষ্ট করে বানানো টুপিগুলো কে চুরি করে নিল? টোনা, আমার টুপিগুলো কোথায় গেল? আমি জানি না টুনি, টুপিগুলো কোথায় গেল আর কেই বা চুরি করলো। কোন বাচ্চা চোর এসেছিলি রে? শান্ত হও টুনি, শান্ত হও। যেগুলো চুরি হয়েছে ওগুলোর কথা বাদ দাও, তুমি আবারও টুপি বানানো শুরু করো। আচ্ছা ঠিক আছে টোনা। টোনার কথা মতো টুনি আবারও টুপি বানানো শুরু করে দেয় আর এভাবে দিন গড়িয়ে রাত নেমে আসে। টুনি, কয়টা টুপি বানালে আজকে? আজ 20টা বানিয়েছি টোনা। অনেক বানিয়েছো, এবার চলো বিশ্রাম নিবে। আচ্ছা ঠিক আছে। কালু দেখো, টুনি আজকে আরো বেশি টুপি বানিয়েছে। ভালোই হয়েছে, যত বেশি টুপি বানাবে আমাদের তত বেশি লাভ। হা, 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 হা। নাও নাও, কেটে পড়ি। কালু কাকুলি এই বলে যেই না টুপি নিয়ে ঘর থেকে বের হতে থাকে, ঠিক তখনই টুনির ঘুম ভেঙে যায় আর কালু কাকুলিকে দেখে বলে, আরে কালু কাকুলি, তোরা এখানে? আর আমার টুপির চুড়ি তোদের হাতে কেন? আসলে আমরা তো চুরি না, মানে তার মানে তোমরা চুরি করতে এসেছো? তোমরা দুজনই সেই চোর? না না, আমরা চোর নই। তোমরা চোর কি না সেটা তোমাদের দেখে বুঝতে পারছি। টোনা, আজ এদের পুলিশে দিব। টোনা কালু কাকুলিকে ধরে রশি দিয়ে বাঁধে। টোনা টুনি, আমাদেরকে ছেড়ে দে, আমরা অন্যায় করেছি, আর কখনো এমন করব না। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দে বোন, আর কখনো এত বড় অন্যায় করব না, ছেড়ে দে। প্রত্যেক চুরি ধরা পড়ার পর এভাবে বলে, তোদের ছাড়বো না, সোজা পুলিশে দিব। টোনা, নিয়ে চলো এদের পুলিশের কাছে। টোনা টুনি কালু কাকুলিকে পুলিশে দিয়ে দেয় আর এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন, টোনা টুনি, কেউ বাড়িতে আছেন? একটু বেরিয়ে আসুন। কি হয়েছে দাদা, এভাবে ডাকছেন কেন? আর কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। আমার নাম ইগল, আমি শহর থেকে এসেছি আপনাদের কাছে। আপনারা নাকি শীতের টুপি বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি করি। আমি সেই টুপি অর্ডার দিতে এসেছি। আমার শহরে অনেক বড় বিজনেস আছে, তোমরা কি আমাকে টুপি বানিয়ে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, পারবো, অবশ্যই পারবো। খুব খুশি হলাম, এই নিন অগ্রিম টাকা। আমি সামনের সপ্তাহে এসে টুপি নিয়ে বাকি টাকা দিয়ে যাব। এবার আমি আসি। আচ্ছা ঠিক আছে দাদা, আসুন। ইগল চলে যায় আর কিছুদিন পরে সে বাকি টাকা দিয়ে টুপি নিয়ে চলে যায়। এভাবে টুনি টোনা অনেক ধনী হয়ে যায় আর সুখে শান্তিতে সংসার করতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আমার এত স্বর্ণমুদ্রা হয়েছে যে এখন আর রাখার জায়গা নেই, তাই আমি এসব স্বর্ণমুদ্রা এই বনের গরিব পাখিদের দান করব। তাহলে এই বনে আর কেউ অভাবে থাকবে না। দাঁড়াও টোনা, আসল জিনিস তো রেখে যাচ্ছো, কাজ করবে কি দিয়ে? কি আবার রেখে যাচ্ছি, তাড়াহুড়োর কারণে কত কিছু যে ভুলে যাই। এই নাও তোমার কোদাল, এটা না নিয়ে গেলে মাটি খুঁড়বে কি করে? আরে তাই তো, দাও দাও। আচ্ছা টুনি, আমি এখন যাই, ঠিক আছে? জমিতে অনেক কাজ করতে হবে, দেরি করলে কাজ শেষ করতেই পারবো না। আচ্ছা ঠিক আছে, যাও।
আর শোনো না, একটু বাজার নিয়ে এসো। ঘরে কিন্তু কিছুই নেই রান্না করার মতো। আচ্ছা ঠিক আছে টুনি, হাতে তো পয়সাও নেই, তবুও চেষ্টা করব কিছু আনার। তুমি চিন্তা করো না। এরপর টোনা কাজ করার জন্য জমিতে চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় যে তোতা আগে থেকেই জমিতে কাজ করছে। এ কি তোতা দাদা, তুমি চলে এসেছো? হ্যাঁ রে টোনা, বন প্রধান বলেছেন তাড়াতাড়ি জমির কাজ শেষ করতে। আর তুই এত দেরি করে এলি যে? আজ একটু দেরি হয়ে গেল তোতা দাদা। আর বন প্রধান আমাদের তাড়া দিয়ে তার কাজ করিয়ে নেয়, আর পারিশ্রমিক দেওয়ার সময় যত বাহানা। এভাবে কি কাজ করতে ইচ্ছে করে বলো? কি আর করবে বল, আমরা গরিব, অন্যের জমিতে কাজ করি, তাই জমির মালিক যাই করুক না কেন আমাদের মেনে নিতে হবে। এখন তাড়াতাড়ি কাজে লেগে পড়, আর দেরি করিস না। টোনা আর তোতা কাজ করতে থাকে আর এভাবেই কিছু সময় কেটে গেলে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায় আর বৃষ্টি শুরু হয়ে যায়। এ কি, বৃষ্টি শুরু হলো যে? এই তো আকাশটা ভালো দেখে বাড়ি থেকে বের হলাম। বর্ষাকালে কি আর আবহাওয়ার কোনো গ্যারান্টি দেওয়া যায়? এই টোনা, আবহাওয়া তো আরো খারাপ হচ্ছে। আমি এভাবে আর কাজ করতে পারবো না, আমি বাড়ি গেলাম রে। এ কথা বলে তোতা বাড়ি চলে যায় আর টোনা বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজতে থাকে আর ভাবতে থাকে যে তোতা দাদা তো বাড়িতে চলে গেল, কিন্তু আমি বাড়িতে গেলে যে হবে না, হাতে একটা টাকাও নেই। তার উপর বাজার করে নিয়ে যেতে হবে, আর এই বৃষ্টিতে কাজও করা যাবে না। আমি বরং কোথাও আশ্রয় নেই। এ কথা বলে টোনা এদিক ওদিক তাকালে দূরেই একটা গুহা দেখতে পায় আর সে দেরি না করে সেখানে চলে যায়। বৃষ্টি না থামা পর্যন্ত এখানেই থাকা ভালো হবে। এ কি, আকাশ যে খারাপ, না জানি টোনা কি করছে, কোথায় আশ্রয় নিল কিনা। আমার তো খুব চিন্তা হচ্ছে। অভাব যে আমাদের কতভাবে কষ্ট দেয়। হে সৃষ্টিকর্তা, আমাদের দিকে একটু মুখ তুলে তাকাও না। হে কি, তুমি আমার গুহায় কি করছো? আর তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি খুব কষ্টে আছো। আসলে বাইরে অনেক বৃষ্টি তো, তাই বাধ্য হয়ে এখানে আশ্রয় নিয়েছি। আমার বড় অভাব, তাই কাজ করে টাকা নিয়ে ফিরতে হবে, না হলে কখনই বাড়ি ফিরে যেতাম। আমি সব জানি আর জেনে শুনেই তোমাকে জিজ্ঞেস করলাম। তুমি সত্যি বলেছো। এসো টোনা, তুমি আমার সাথে এসো। এ কথা বলে নাগিন টোনাকে তার স্বর্ণমুদ্রার কাছে নিয়ে যায় আর টোনা একসাথে এত স্বর্ণমুদ্রা দেখে অবাক হয়ে যায়। আমি কি ঠিক দেখছি? আমি এত স্বর্ণমুদ্রা কখনো দেখিনি। তুমি আমাকে নিয়ে এলে কেন এখানে? টোনা, এই সব আমি গরিব পাখিদের সাহায্যের জন্য রেখেছি, তাই তোমার যা প্রয়োজন এখান থেকে নিয়ে যাও। আমার এটুকু দিয়েই হয়ে যাবে নাগিন? ভেবে দেখো টোনা, তুমি চাইলে কিন্তু আরো নিতে পারবে। না নাগিন, আমার আর লাগবে না। আর তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এইটুকু স্বর্ণ মুদ্রা দিয়েই আমার হয়ে যাবে। এখন আমাকে অন্যের জমিতে কাজ করতে হবে না, এগুলো দিয়ে আমি কোনো একটা ব্যবসা শুরু করব। এরপর টোনা গুহা থেকে বের হলে দেখতে পায় যে ঘন কালো মেঘ কেটে আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে। তাই সে দেরি না করে কিছু বাজার নিয়ে বাড়িতে চলে যায়। হে কি টোনা, এত বাজার এনেছো? এত টাকা তুমি কোথায় পেলে? সকালে তো বললে টাকা নেই। এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে আর তখনই সেখানে ইগল এসে তাদের সমস্ত কথা শুনে ফেলে। আমি কিছু ভুল শুনলাম না তো? টোনা কিসের স্বর্ণমুদ্রার কথা বলছে? যাই দেখি, চলে বলে ওর কাছ থেকে শুনতে পাই নাকি। আরে হে কি, বন প্রধান, আপনি আমাদের এখানে কি মনে করে? ইয়ে মানে, কি রে টোনা, তুই জমির কাজ শেষ না করে চলে এসেছিস কেন? তোতা তোর পরে গিয়ে আবার কাজ শেষ করেছে, তুই কাজ শেষ করিসনি কেন? এটাই শুনতে এসেছি। আসলে বন প্রধান, আমি আর আপনার জমিতে কাজ করব না। আমাকে এ বনের গুহায় থাকা নাগিন কিছু স্বর্ণ মুদ্রা দিয়েছে, আমি ওগুলো দিয়ে ব্যবসা করব। কি বলছিস? নাগিন তোকে কেন স্বর্ণমুদ্রা দিল? কারণ আমি গরিব, আর নাগিন শুধু আমাকেই না, এ বনের সব গরিব পাখিদের সাহায্য করবে। কি বলছিস কি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। যাই হোক, শোন, আমি তাহলে গেলাম। যেহেতু আমার জমিতে কাজ করবি না, সেহেতু আমার আর এখানে থেকে লাভ নেই।
খরগোশ, এই খরগোশ, বাড়িতে আছিস কি? থাকলে একটু বাইরে আয় তো। জি বলুন বন প্রধান, আমাকে ডাকছেন কেন? শোন, তোকে আমার সাথে যেতে হবে, আর যদি যাস তাহলে তুই অনেক ধনী হয়ে যাবি। কিন্তু কোথায় যাব? আর আমি তো কিছুই বুঝতে পারছি না বন প্রধান। আগে তো চল আমার সাথে, যেতে যেতে তোকে সব কথা খুলে বলবো। এ কথা শুনে খরগোশ ঈগলের সাথে যেতে রাজি হয়ে যায়, আর পথে ঈগল খরগোশকে সব কথা বলতে বলতে গুহার কাছে চলে যায়। বন প্রধান, আপনি সত্যি বলছেন তো? আর আপনি একা না এসে আমাকেও নিয়ে এলেন কেন? শোন, আমরা তো এই সব স্বর্ণ চুরি করতে এসেছি, যেন এই সব সম্পদ আর কেউ না পায়। আর এতে নাগিন যদি আমাকে একা পেয়ে কোনো ক্ষতি করত, তাই আমি তোকে সাথে নিয়ে এসেছি। এতে করে আমারও একটু সাহস হবে, বুঝলি? এখন চল। দেখ দেখ, কত স্বর্ণ মুদ্রা, এগুলো সব আমার। হা, 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 হা। এখন আর বনের কেউ এগুলো পাবে না, আর আমার মতো ধনী হতেও পারবে না। আর দেখ, সোনার ছাতা, ওটা তো আমি নিব। ঠিক আছে বন প্রধান, এখন তাড়াতাড়ি চলুন, এগুলো নিয়ে চলে যাই। এরপর তারা সেই সোনার ছাতা আর সাথে করে সোনার মুদ্রা নিয়ে সেখান থেকে পালিয়ে গেলে কিছুক্ষণ পর সেখানে নাগিন চলে আসে। আর নাগিন স্বর্ণ মুদ্রার পরিমাণ কম দেখে সব বুঝে যায়। এখানে স্বর্ণ মুদ্রাগুলো এত কম কেন? আর সোনার ছাতাটা গেল কোথায়? নিশ্চয়ই কেউ চুরি করেছে। দেখি তো এসব কার কুকীর্তি। ওরে বজ্জাত ঈগলার খরগোশ, তোরা একটু পরে মজাটা বুঝতে পারবি। ভাগ্যিস ছাতাটা রেখেছিলাম। এই সোনার ছাতা, তুই এখন থেকে এই সব স্বর্ণ মুদ্রাগুলো দেখে রাখবি। কেউ যদি চুরি করে তাহলে তাকে এমন মার মারবি যেন চুরি করাই ভুলে যায়। আচ্ছা ঠিক আছে নাগিন, তুমি একদম চিন্তা করো না। তোরা তো লোভে যে চুরি করার আগে একবারও ভাবলি না। এই কে কে কথা বললো? এই খরগোশ, তুই আমাকে লোভী বললি? তোর এত সাহস? আমি কিছু বলিনি তো বন প্রধান। আমি কথা বলছি। আর এবার আমি তোদের এমন শিক্ষা দিব যে তোরা আর কখনো এমন কাজ করবি না। তোদের সব থাকা সত্ত্বেও তোরা গরিব পাখিদের জন্য রাখা ধন সম্পদের উপর লোভ করছিস। দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এরপর সোনার ছাতা ঈগল আর খরগোশকে পেটাতে থাকে, আর তারা চিৎকার করতে করতে পালাতে থাকলে বনের সব পাখিরা তাদের দেখে হাসতে থাকে। ওরে বাবা রে, ওরে মারে, আমাদের আর মেরো না, আমাদের ভুল হয়েছে। তো বন্ধুরা, দেখলে তো অতিরিক্ত লোক কিভাবে আমাদের সম্মান নষ্ট করে দিয়ে সবার চোখে হাসির পাত্র বানিয়ে ফেলে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।